Same shot, but the result is maximum. And this is century for Nurul Hassan Sohan. What a beautiful innings. He played with hearts and he played some sensational shots. 100 from 74 balls. Look at him, celebration. এবারে ফুল লেংথে ডেলিভারি স্ল্যাশ করেছেন ক্রিস্টিয়ান, এবার ড্রাইভ করেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, পুল করে দিয়েছেন মিছে এবং 4টা রান আরো শেষ বল থেকে আরো একটা বাউন্ডারি। ড্রাইভ করেছেন, আউট হয়ে যাবেন অবশেষে ওই ফোর্থ স্টাম্প করিডোরে। এবং অবশেষে যে কাঙ্ক্ষিত উইকেটটা অনেকক্ষণ ধরে আজকে সকালে খুঁজছিল বাংলাদেশ, ক্রিস্টিয়ান ক্লার্ক ফিরছেন 51 বল থেকে 28 রান করেছেন। ও ক্লোজ কল, আম্পায়ার আঙুল তুলে দেবেন হয়তো এবং দিয়েছেন। এক্সেলেন্ট ডেলিভারি, ইন সুইং, ভেতরে ঢুকিয়েছেন বলটা, লেগ সাইডে খানিকটা অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন মিছে, গুটিয়ে গেল নিউজিল্যান্ড এ। ব্যাটিং সময়টা যদি আমরা দেখি, রাইজ মারি 39 বলে 13 করেছেন। দর্শক, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম করেছেন। ও মাই গুডনেস, একটুর জন্য মিস করে গেছে, হাইটটা একটু বেশি ছিল। ফার্স্ট বোলার এবারে ফুলার লেংথে ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে। প্রথম 4। বাংলাদেশি দল স্নাপের বাইরে কাট করেছেন, এ দফায় গ্যাপটা খুঁজে পেয়েছেন। কন্ডিশন ভালো, একটা ওয়েদার। সিলেটে পুল করেছেন এনামুল হক বিজয়, তবে এজ বলতে বলতে এবং জাকির হাসান ব্যাটটাকে সরিয়ে নিতে পারেননি শেষ মুহূর্তে, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এবং এজ হয়ে উইকেট কিপারের গ্লাভসে। 24 রান করে ফিরছেন এনামুল হক বিজয় 37 বল থেকে। আপার কাট, এয়ারে বল, নো ম্যাচ ল্যান্ডে। এর জন্য স্বস্তির খবর হবে অফ স্টাম্পের বাইরে, বলতে না বলতে এজ। ন্যাচারাল একটা অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে যাওয়া বল, জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট ফুটে এভাবে অন দি আপ ড্রাইভ খেলতে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ, এই বোধ এবং বিবেচনা বোধ। অফ স্টাম্পের বাইরের বল কাট করেছেন, সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেট ড্রাইভ। নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে এই শট থেকে এজ অ্যান্ড গন। বলতে না বলতে অমিত হাসান অফ স্টাম্পের বল, এবং সেটাকে ডিফেন্সই করতে চেয়েছিলেন তিনি। ভেতরের দিকে ঢুকছিল বলটা, সোজা ব্যাটেই খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। ভালো একটা পার্টনারশিপে এগোচ্ছিলেন। অমিত খানিকটা সতর্ক থাকতে চাইবেন, পায়ের উপর ফ্লিক করে দিয়েছেন। 4টা রানের জন্য বল ছুটে যাচ্ছে সীমানার দিকে। Hook shot, air ball, catch! What a beautiful catch in the deep fine leg boundary তে। বাংলাদেশি দলের জন্য যে সম্ভাবনা হয়ে অমিত হাসান ছিলেন, ব্রিলিয়ান্ট। 25 রান করেই ফিরছেন 28 বল থেকে। গুড শট, বাজে বল পানিশ করে দিয়েছেন নুরুল হাসান সোহান। আরো একবার ভালো শট, ভালো একটা। কিভাবে হ্যান্ডেল করেন, এবারে পারফেক্ট পুল শট ডিপ মিড উইকেটের উপর দিয়ে হ্যামার্ড। নুরুল হাসান সোহান চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। এসেছে যেহেতু একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছে, এবারে স্লক সুইপ খেলার চেষ্টা করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল সীমানার দিকে যাচ্ছে। তখন কিন্তু পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে ছিল। আরো একটা বাউন্ডারি, স্টেপ আউট করে কাভারের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। সোহান স্লক সোয়াইপ, ডিস্টেন্স পেয়ে যাবেন সীমানার ওপারে। Dancing down the wicket, through the line, over long off on bounce over the rope, 4 run. Same shot, but the result is maximum. And this is century for Nurul Hassan Sohan. What a beautiful innings. He played with hearts and he played some sensational shots. 100 from 74 balls. Look at him, celebration. নো ডাউট অন দ্যাট। এবং বলতে না বলতেই কমেন্টেটর স্কার্স শামসুল ইসলাম
বলছিলেন এই 25টা রানের গুরুত্ব অনেক, ক্লার্কসন বলছিলেন আপনি, আরও একবার সেটাই যেন ফিরে এলো। একটু একটু করে আত্মবিশ্বাস বাড়ছিল মাহিদুল ইসলাম অঙ্কন। স্কুপ, এরে গন, হোয়াট এ অ্যাথলেটিক ক্যাচ ইন দ্য ডিপ, এ ডিপ। ক্রিস্টিয়ান ক্লার্কের বলে স্কুপ করতে গিয়ে কিন্তু আউট হলেন নুরুল হাসান সোহান। তার আগে অনবদ্য একটা ইনিংস, এবং হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ। বাউন্ডারি কুশন ছিল না। ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা কিন্তু দেখি যে বাউন্ডারি কুশন থাকে, তখন জাজ করাটা ইজিয়ার। বুঝতে ছিল, তারপর নিজের শরীরের ভারসাম্যটা রাখতে সক্ষম হয়েছেন। বড় শট থ্রু দ্য গ্যাপ, ডিপ কভার বাউন্ডারি দিয়ে দর্শনীয় 4। ব্যাকফুটে এসেছিলেন আবেদন, সাড়া দিলেন। অফ মিডল স্ট্যাম্পের উপরে পড়েছিল এবং লেগ মিডল স্ট্যাম্পের উপরে ব্যাকফুটে গিয়ে যখন নাইম খেলতে চেয়েছিলেন মাসুদুর রহমান মুকুল ফিজ, এবং সেই বিবেচনায় এলবিডব্লিউ শিকার হয়ে ফেরত যাচ্ছেন নাইম। এজ লেগেছে, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে টিকে গেলেন ইবাদত এই বলটাতেও। 60 ওভার শেষে 249, 8 উইকেটে বাংলাদেশের ইবাদত হোসেন তারা তো ডাগ আউটের দিকে হাঁটা শুরু করেছেন।